আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো মোগলাই পরোটা। মোগলাই পরোটা সবার খুবই পছন্দের এবং অত্যন্ত জনপ্রিয় একটা স্ট্রিট ফুড। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট মোগলাই পরোটা তৈরি করবেন এবং সাথে যে তরকারিটা থাকে সেটাও কিভাবে বানালে দোকানের মতো টেস্ট হবে, সেটাই আজকে আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করছি। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। মোগলাই পরোটা তৈরির জন্য কিছু উপকরণ নিয়েছি, সেগুলি দেখে নিন। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, লঙ্কা কুচি, লেবু, ডিম আর টোস্ট পাউডার। প্রথমে ময়দা মাখিয়ে নেব। তার জন্য এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাতে দেব স্বাদ মতো লবণ, 2 টেবিল স্পুন চিনি ও 3 টেবিল স্পুন ঘি। তারপর ময়দার সাথে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর নরমাল জল দিয়ে ময়দা মাখাবো। অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখাবো। ময়দা খুব বেশি নরম করব না, এরকম করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। তারপর ডোটাকে গোল করে নেব। গোল করে নেওয়ার পর সাদা তেল লাগিয়ে নেব। তারপর 45 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আলুর তরকারি তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 3টা আলু। আলু এরকম করে কেটে নিয়েছি। আর নিয়েছি মটরশুঁটি ও ছোলার ডাল। ছোলার ডাল 15 মিনিট আগে থেকে জলে ভেজানো ছিল। এবার তরকারির স্বাদ বাড়ানোর জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা তৈরির জন্য লাগছে হাফ চামচ গোটা ধনে, 10 থেকে 12টা গোলমরিচ, হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, একটা এলাচ ও এক টুকরো দারুচিনি। মশলাগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তারপর দেব 1 চামচের মতো কাসুরি মেথি। এরপর মশলাগুলোকে 2 থেকে 3 সেকেন্ডের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নেব। এবার টোস্ট পাউডার ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দেব 3 টেবিল স্পুনের মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দেব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা ও 1 চামচ আদা বাটা। এবার দেব হলুদ গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো। তারপর মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেব টোস্ট পাউডার। মশলার সাথে টোস্ট পাউডার মিশিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। টোস্ট পাউডার ঠান্ডা হতে দেব। আর এইদিকে তরকারি বানানোর জন্য আবার ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও লঙ্কা বাটা। তারপর দেব হাফ চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো। মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেব কেটে রাখা আলু ও মটরশুঁটি। আলু 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেব ছোলার ডাল। আর দেব 2 বাটি জল। তারপর ঢাকা দিয়ে আলু সেদ্ধ করে নেব।
আর এইদিকে ভাজা মশলা ঠান্ডা হয়ে গেছে, মিক্সারে ব্লেন্ড করে নেব। আর এইদিকে ঢাকা সরিয়ে মাঝে মাঝে চেক করব আলু সেদ্ধ হয়েছে কিনা। ততক্ষণে মোগলাই পরোটার পুর তৈরি করে নেব। তার জন্য পাত্রে দেব ভেজে রাখা টোস্ট পাউডার, 3টা পেঁয়াজ কুচি, 2 চামচ কাঁচা লঙ্কা, লেবুর রস ও স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর সবকিছুকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, ডিম ভেঙে দেব। তারপর ডিম মিশিয়ে নেব। পুর রেডি হয়ে গেছে, পাশে রেখে দেব। আর এইদিকে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দেব পাউডার করে রাখা 1 চামচ ভাজা মশলা, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে 2 মিনিট রান্না করে নিলে আলুর তরকারিটা তৈরি হয়ে যাবে। এবার মোগলাই পরোটা তৈরি করে নেব। দেখুন 45 মিনিট পর ময়দা সেট হয়ে গেছে। ময়দা একটু মথে নিয়ে লেচি কেটে নেব। লেচি গোল করে নেব। সবগুলো লেচি গোল করা হয়ে গেছে। লেচিগুলোকে এইভাবে 10 মিনিট তেলে চুবিয়ে রাখবো, যার ফলে পাতলা করে বেলা হবে। এবার লেচিগুলো বেলে নেব। তার আগে মোগলাই পরোটা ভাজার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। ততক্ষণে এইদিকে পরোটা বেলে নেব। তার জন্য বেলন চাকায় তেল লাগিয়ে নেব। এবার পরোটা তেল দিয়ে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। মোগলাই পরোটা তৈরির জন্য পাতলা করেই বেলতে হবে। যত পাতলা করে বেলবেন ততটাই মোগলাই পরোটা মুচমুচে হবে এবং খেতে ভালো লাগবে। দেখুন এইরকম পাতলা করে বেলতে হবে। তারপর পরোটার 2 ধার এইভাবে উপর দিকে উল্টে দিতে হবে। তারপর হাত দিয়ে এইভাবে ধারগুলো চেপে চেপে দিব। এবার তৈরি করে রাখা পুর দিয়ে দেব। চামচের সাহায্যে চারপাশে চেরিয়ে দেব। দিয়ে এইভাবে 2 দিক থেকে উপর দিকে উল্টে দেব। এবার চেপে চেপে ধারগুলো বন্ধ করে দেব। এবার এটা ভেজে নেব। তার জন্য খুব সাবধানে তুলে তেলে দিয়ে দেব। উপর দিকটা তলে রেখে তেলে দিতে হবে, যার ফলে ভিতরের পুর বের হবে না। এরপর ছাঁকুনি দিয়ে এইভাবে মোগলাই পরোটার উপর তেল দিতে থাকবো। তারপর হালকা ভেজে নিয়ে উল্টে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে 2 দিক লাল করে ভেজে নেব। ততক্ষণে আরও একটা পরোটা তৈরি করে নেব। আগের মতো করেই বেলে নিব। তারপর পুর দিয়ে 2 ধার উল্টে চেপে চেপে ধারটা বন্ধ করে দেব। আর এইদিকে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এটাও ভেজে নেব। তার জন্য তেলে দিয়ে দেব। একই রকম প্রসেসে এই পরোটাটাও ভেজে নেব। সবগুলো মোগলাই পরোটা তৈরি করে ভেজে নেব। সবগুলো মোগলাই পরোটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা পরিবেশন করব। তার জন্য পরোটা কেটে নেব।
দেখুন ভিতরটা সব জায়গায় পুড়ে ভরে আছে। পরিবেশনের জন্য নিয়েছি আলুর তরকারি, স্যালাড, সস ও মোগলাই পরোটা। এভাবে আলুর তরকারি আর মোগলাই পরোটা তৈরি করে খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।